অনেক স্টল ছিল অ্যান্ড বাংলাদেশি অ্যান্ড ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্র্যান্ড এখানে ছিল, সবগুলো আমি এক্সপ্লোর করেছি। আর আমাদের মতো যারা লোকাল কোম্পানি আছে তারাও যেমন নিজেদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারবে, তেমনি অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সম্বন্ধে আসলে আমরা জানতে পারবো। তো বাংলাদেশে প্রথম আসলে কসমেটিকার ইভেন্টটা হচ্ছে স্কোয়ার টলার্স লিমিটেড, ডেফিনেটলি এটা টাইটেল স্পন্সর। এই ধরনের ইভেন্ট আসলে আমরা সবসময় দেখেছি বিদেশেই হয়, বিভিন্ন মানুষজন আসলে বিভিন্ন জায়গা থেকে এসে জয়েন করে, নলেজ বাড়ে, ডেফিনেটলি ইন্ডাস্ট্রির অনেক মানুষের সাথে পরিচয় হয়। বাট এই বছর এই ধরনের একটা ইভেন্ট হতে যেটা হচ্ছে যে আমি নিজেও এসে দেখলাম প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে, ডেফিনেটলি অনেক নলেজ শেয়ারিং হচ্ছে, ইন্ডাস্ট্রির মানুষজন আসলে কে কী করছে জানতে পারছি। ডেফিনেটলি এই ধরনের ইভেন্টগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের মতো যারা লোকাল কোম্পানি আছে তারাও যেমন নিজেদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারবে, তেমনি অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সম্বন্ধে আসলে আমরা জানতে পারবো। সো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে এই ধরনের ইভেন্ট আসলে হবে, এবং আমরা যেহেতু এইবারও আসলে এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করেছি, আমরা সামনের দিনগুলোতে আসলে আপনাদের সাথেই থাকবো। আমার কাছে ইভেন্টে এসে খুবই ভালো লেগেছে, কারণ নিউ এক্সপিরিয়েন্স করলাম অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম আসে এরকম ইভেন্টে। সো অনেক স্টল ছিল অ্যান্ড বাংলাদেশি অ্যান্ড ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্র্যান্ড এখানে ছিল, সবগুলো আমি এক্সপ্লোর করেছি। আর অনেক অ্যাক্টিভিটিস এখানে ছিল, আমি সবগুলোতে জয়েন করেছি। আমার কাছে খুবই মজা লেগেছে। আর আই হোপ এখানে যারা যারা এসেছে সবারই খুব মজা লেগেছে। আমি আবারও চাই এরকম কিছু এক্সপ্লোর করতে। সো এটা আমার সেকেন্ড টাইম আসে, আমার এরকম ইভেন্টে জয়েন করতে খুবই মজা লাগে। সো থ্যাংক ইউ।